আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি নদিয়া জেলা পলাশী থেকে বলছি। বলেন। হুম, বলছি স্যার যে আমাদের গ্রামে বিবাহ হচ্ছে আপাতত, রিসেন্ট আজকেই হচ্ছে। তো ওদের বিবাহটা নারী পুরুষ আলাদা না। আর ওই যে হিন্দুদের মতো গেট তৈরি করা হয়, গেটের সামনে ছবি লাগানো আছে। তা এই বিয়ের দাওয়াতে যদি কোনো মুসল্লিকে দাওয়াত করে, প্রতিবেশী হিসাবে, বাড়ির পাশের লোক হিসাবে কি যাওয়া যাবে? মহিলা পুরুষ একসাথে খাওয়া দাওয়া করছে। একসাথে খাওয়া দাওয়া, আরো অনেক কিছু যেগুলা ইসলামে ঠিক না, সেগুলো সে কাজকর্ম গুলো হচ্ছে। না, এরকম দাওয়াতে যাওয়া জায়েজ নয়। যেখানে মাসিয়া গুনাহ হবে এরকম মজলিসে যাওয়া জায়েজ নয়। জি, যদিও প্রতিবেশী হোক না কেন। তবে যদি আপনি অন্যায় বন্ধ করতে পারেন তাহলে যাবেন নাসিহা করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। আপনার ক্ষমতা আছে, আপনার কথা শুনবে, আমার কথা শুনবে, তাহলে যাব। এবং সেখানে ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ করবো, বাধা দিতে পারবো। অন্যায়কে যদি বন্ধ করা সম্ভব হয় তাহলে দাওয়াত খেতে যাবে, না হলে প্রতিবেশীর খাতিরে অথবা আত্মীয়তার খাতিরে হারাম চোখের সামনে হচ্ছে আর চুপ করে বোবা শয়তান হেঁকে বসে থাকবে, হারাম, এটা মুসলিমের জন্য। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন যে দিনের উপদেশ আসার পরে জালেমদের সাথে বসবেন, যারা গুনাহ করছে, বিভিন্ন গুনাহ, নারী পুরুষ একাকার, বেহায়া বেপর্দা, একসাথে বসে একই মজলিসে সবকে খাওয়াচ্ছে, নারী পুরুষ, নাচ গান হচ্ছে, না, জায়েজ নেই। তবে শুধু যদি সামান্য কিছু থাকতো, যে একটা গেট সাজিয়েছে, আর হিন্দুদের মতো আর দেশে এইসব হচ্ছে, গেট সাজিয়েছে, যাত্রা করেছে করেছে, কিন্তু সেখানে যদি অমুসলিমদের সংস্কৃতি থাকে, হিন্দুদের সেসব বিয়ে শাদীর যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলি করে, তখন হারাম। ঠিক, কিন্তু এমনি একটা গেট সাজিয়েছে বা কিছু করেছে, ছবি লাগিয়েছে, একটু নাজায়েজ কাজ করেছে, কিন্তু যা খালগায় ছিল সামান্য। কিন্তু মহিলা পুরুষ একাকার হয়ে যাবে যেখানে ফিতনা হবে, আর যেখানে নারী পুরুষকে খাওয়াচ্ছে, পুরুষ নারীকে তোবড়া চলছে, আউযুবিল্লাহ। আর বিভিন্ন হারাম কাজ হচ্ছে, এক কথায় বিয়ে তোমার দেশে এরকম বিয়েতে যাওয়া যায় না।